বয়ঃসন্ধির প্রেমের কথা, মহার্ঘ ভাতা নাকি মাথা ব্যথা, হরমোনের কোলাজ, মস্তিষ্কের নিয়ন্ত্রণ, সব কিছু নিয়ে ক্লাসরুম 12.12 কিন্তু কি বলছে সৌমদী? সেই 355 আসলাম 5 নম্বরের জন্য 60টা হয়নি রেকর্ড। আর তুমি র্যাঙ্ক করতে পারোনি বলেই আজকে আমাদের এই দুরাবস্থা। তার কারণটা হচ্ছে র্যাঙ্কটা থাকলে আমাদের জায়গাটা অন্য হতো, কারণ মানুষ র্যাঙ্ক পছন্দ করে, স্কোর না। যে আমরা এত 300+ স্কোর হয়ে যাচ্ছে কিন্তু আমাদের জায়গা সেই একই রয়ে গেছে। এটাকে তোমার কি বলে মনে হয়? মানুষের এটা ঠিক ভাবনা, ন্যায় বিচার? নাম্বারের ওপর তো কিছু যায় আসে না, সে আপনিও জানেন আমিও জানি, কিন্তু পাবলিক ডিসপ্লের জন্য কখনো কখনো দরকার পড়ে দেখানোর। একদম একদম দেখানোর তো দরকার। সেই জন্যই মাধ্যমিক লাইফ সায়েন্সে আমরা দেখতেই পাচ্ছি, এবং স্টেট র্যাঙ্ক 13 সুব্রনীল মাইতি, 4টা 100, নিটের সব কিছু রয়েছে। তো পতিজ বায়োলজি ফিনিক্সে এইবার বয়ঃসন্ধির প্রেম, তার ওঠানামা, রেজাল্ট ভালো মন্দ এবং তার সমাধান সহ। তাহলে এর থেকে বাঁচতে সমাধান কিন্তু আছে। শৈশবকে ছোট থেকে কুটকুট ভাবনা করে তাদেরকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। প্রেমে এমন ভাবে আগলে রাখতে হবে যে প্রেম মানে তো বিশ্বপ্রেম, সবাইকে ভালোবাসা। শুধু আমি আর তুমি আর আমি মাঝখানে লেখে উপরে তো বমি করা যাবে না, দূরে কিছুতেই না। একদম অভিভাবক পুরো একবারে জোকের মতো দরকার হয়, রক্ত চোষার কথা বলছি না, চিপটে ধরে রাখতে হবে পুরো। তাহলেই এই বয়ঃসন্ধিটা পেরিয়ে গেলে তারপর করুক না, উন্মুক্ত আকাশ। তাই শৈশবকে মুক্তি পেতে হলে শৈশবকে শুরু থেকেই এই ভাবনা দেওয়া যাবে না। চারিদিকে শতকুট না করে ফুটফুট তুই বেটালি ফুট করে ফুট দিয়ে চট চারিদিকে শতকুট না করে ফুটফুট তুই বেটালি ফুট খেয়ে যায় ডালমুড়ি জীবনের মজা লুট। এটা করা যাবে না। তাহলেই এরা এই মনের এই ঈর্ষা বিদ্বেষ এগুলো মানে এই অ্যাংজাইটি, ডোপামিন কমে গেলে অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, সেরোটোনিন কমে গেলে ডোপামিন কমে গেলে ডিপ্রেশন এসে যাচ্ছে। এই ব্যাপারগুলো আবার কোনো একটা আনন্দের সুযোগ পেয়ে গেলেই সে না, ডোপামিন সেরোটোনিন অক্সিডেশন বেড়ে গেলে সে পুরো প্রেমে একবারে পুরো এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে যা যা হয়ে যাক, মানে সব হয়ে যাক। এইটা করা যাবে না, তাহলেই কিন্তু সমস্যার সমাধান। এবার একটু ব্যাখ্যা। বিষয়টা হচ্ছে যে যদি ডোপামিন, সেরোটোনিন আর অক্সিটোসিন মানে ডিএসও, এসডিও, সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন এদের ক্ষরণ বেশি হয়, তখনই কিন্তু প্রেম চরমে, মরমে মরমে প্রেম চরমে। আবার যদি ডোপামিন মানে মনে আনন্দ প্রচুর, সেরোটোনিনে হ্যাপিনেস, খুশি খুশি মন, একদম নয় হোগলার বোন। আবার যখন ডোপামিন কমে যায় অ্যাংজাইটি, আবার যখন সেরোটোনিন কমে যায়, ডোপামিন কমে যায়, তখন ডিপ্রেশন। তাহলে এইরকম সময়ে কি অবস্থা হতে পারে এগুলো ক্ষরণ হওয়া। আবার কর্টিসল রাত্রে ঘুমোতে দেবে না। ব্যাখ্যায় ক্লাসরুমে থাকছি, একটা নির্দিষ্ট পয়েন্টের 5 মিনিটের মধ্যেই ফিরছি ক্লাসরুমটা নিয়ে। কিন্তু তাহলে এইরকম সময়ে যদি এই অবস্থা হয়, বিশেষ করে ডক্স ডন কমপ্লেক্স, ডোপামিন, অক্সিটোসিন, খাডল কেমিক্যাল পুরো মানে তুমি আমার নয়ন গো ভিতর থেকে বেরোচ্ছে পুরো একবারে। আর ডোপামিন, নরএপিনেফ্রিন, বাড়ির লোকেদের সঙ্গে ঝগড়া, চা 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 চলে পুড়ে যা, মানে এরকম একটা অবস্থা। তবু পড়াশোনা করবো না, ফুটে যাব, উঠে যাব, লুটে যাব, কিন্তু পড়বো না। ডোপামিন, নরএপিনেফ্রিন, এই যে পরস্পরের বিপরীত কাজগুলো নিয়ে আমরা ক্লাসরুম নিয়ে ফিরছি। তো সুতরাং দেখতে থাকি, শুনতে থাকি এবং আমাদের কষ্টটা বুঝতে থাকি যে র্যাঙ্কার গেছে প্রেমে নয় ভিডিও গেমে, নাম্বারটা রয়ে গেছে। কি বলছে সুমদী পুরিয়া? যে কারণ আমরাও জানি যে আমাদের কলেজে আসছে যে র্যাঙ্ক করে আসুন না আসুন, দেন মেডিকেল ফিল্ড ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ড। এখানে কে কিভাবে পড়ছে, প্র্যাকটিস করছে তার উপর ডিপেন্ড করে। কিন্তু প্রথমে ঢোকার জন্য এই একটা ডিসপ্লের একটা তো নিড থাকে, যেটা আমরা এখন বুঝতে হয় যে একটু কলকাতার দিকের কলেজ বললে লোকের একটু ভালো লাগে, একটু র্যাঙ্কার এ বললে দেখতে ভালো, কিন্তু আলটিমেটলি দিনের শেষে কে কতটা প্রিপারেশন নিয়েছে সেটাই ম্যাটার করে। তার মানে যতই আমরা নাম্বার পাই, যতক্ষণ না পর্যন্ত র্যাঙ্ক হচ্ছে ভালো, মানে 1 নম্বর জায়গা ধরা যাবে না, চেষ্টা চলছে। সুতরাং কর্টিসলের এই ব্যাপারটা তো আমরা দেখছি এইবার পুরোপুরি ভাবে বিজ্ঞানের ব্যাখ্যায় এবং তার রূপে তার গুণের ব্যাপারগুলো একটু দেখে নিই। বিজ্ঞান কিভাবে কি বলতে চাইছে, একদম
কর্টিসল থেকে শুরু করে ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন, এবং আমরা এগুলো মানে কিন্তু খারাপ কিছু নয়। এগুলো পরিষ্কার প্রাচীন ভারতীয় সংস্কৃতি যদি দেখি, তো প্রেম প্রেমের ব্যাপারগুলো ঠিক আমরা যেভাবে দেখি অতটা বাজে নয়। ব্যাপারটা হচ্ছে যে এই বয়স সন্ধির সময় সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, যেই মেন অ্যাডভান্স, যদি একবার পরীক্ষার আগে গন্ডগোল হয়ে যায় কি হবে? সব হরমোনের লেভেল কম, কারেন্ট কাট আউট হলো। হ্যাঁ, এটি সমস্যার। এই পরীক্ষার সময় যদি মনোমালিন্য ঘটে সেটাতেই, এবং এই জন্য হয়তো ছাত্রছাত্রীরা অনেক সময় মনে করে যে মাস্টারমশাই এর আমাদের পার্সোনাল ব্যাপারে নাক গলাচ্ছেন কেন, বাধা দিচ্ছেন কেন। সবই এই নিউরন, এই বিষয়, এই যে স্টিমুলেশন, এই যে প্রবাহ, এই যে হচ্ছে এই উদ্দীপনা, এখান থেকেই তো নাশ, বিনাশ, আস, সর্বনাশ সবই তো। ক্লাসরুম সুতরাং এসে গেছে সরস্বতী পূজা, এসে যাচ্ছে ভ্যালেন্টাইন্স, তো এইরকম সময় প্রেম 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 লাভ ট্রায়াঙ্গেল, এবং এখানে ট্রায়াঙ্গেল মানে অভিভাবক, মাস্টারমশাই এবং তার সঙ্গে এই যারা কাপল হয়ে যায়, এই ডগস্টন কমপ্লেক্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে ডগস্টন এবং এই যে গ্রন্থিগুলি ঘুরছে বর্মন করে, তাদের খেলা নিয়ে শুরুতেই একটু কথোপকথন, তারপরে একদম বিজ্ঞানের উপাখ্যান। তো শুরুতেই যে ছোটবেলা থেকে যে ছেলে মেয়েগুলো কুটকুট কুটকুট চারিদিকে শতকুট না করে ফুটফুট তুই বাড়ি লিলপুট করে পড়তে দেয় দেখুন, ফুটকুট কুটকুট চারিদিকে শতকুট না করে ফুটফুট তুই বাড়ি লিলপুট খেয়ে দেয়, তারপর জীবনের মজারও এই কনসেপ্ট থেকে বড় হয়ে যাচ্ছে। তারা যখন অ্যাডোলেসেন্সে কিছু ছেলে মেয়ে, সবাই নয়, প্রেমে পড়ছে, তখন মাস্টারমশাই থেকে শুরু করে বাবা মা, তাদের কি অবস্থা হয়, কি হয়তো সমস্যা কিছু করতে পারি না আমরা, বেয়ারাপনা একবারে পুরো বিচ্ছিরি অবস্থা। তো সুতরাং দেখতে থাকো, মানে এই হরমোনের কোলাজগুলো এমন, মাথার হরমোনগুলোই তো সব গন্ডগোল। মানে শুরুতে এমন হবে, যখন ঠিকঠাক সমস্ত জীবন থাকে কিরকম চলে হৃদপিণ্ডের গতি, ধর 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 ধর, যখনই টেনশন আবার যখন স্থিমিত ধর 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 ধর, মানে ব্যালেন্সটা দরকার। ওই ব্যালেন্স ঠিক রাখতে কি করতে হবে আমরা দেখছি এই পর্বে। তো সব ঠিক আছে, যে অনেক বিরুদ্ধ কথা বা বিরুদ্ধ যে কেন এইসব নিয়ে এরকম, আমার প্রসঙ্গ, আমার প্রশ্ন যেটা প্রেম, লাভ, ভিডিও গেম এসব নিয়ে কিছু নয়, কিন্তু পরীক্ষার সামনে যদি ব্রেকআপ, যেটাকে বলে ব্রেকআপ, তখন হৃদপিণ্ডের অবস্থা কি হবে? হয়ে গেল, বা আমার টেনশন, পড়তে পারছি না আমরা, মনে দুঃখ হয়েছে, মাস্টার ভাবছে হায় যা আমার র্যাঙ্কার গেল, মাঝখানে এরকম অবস্থায় জুটবে ব্যাংকার, ওহে র্যাঙ্কার ফিরে এসে। তো সুতরাং এই জন্যই এই পিরিয়ডটা পেরিয়ে যাওয়ার পর তারপরে হোক না, চলুক না জীবন পুরো একদম আশিকির মতো করে। এই জন্যই আমাদের এই প্রচেষ্টাগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। তো শুনতে থাকি কি বলছে আমাদের প্রীতি রানী ঘোড়া, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, পড়াশোনা করার পরে সে কিভাবে ফেস করেছে সেই সময় দেখতে পাবে। তুমি শেষে মানছো প্রেম মানে সবার প্রতি একটা অনুভূতি থাকবে, অনুভূতিশীল, শুধু সীমাবদ্ধ, তো প্রেম সীমাবদ্ধ। আমার কাছে মনে হয় ভালোবাসাটা প্রত্যেকের প্রতি ঠিক আছে, আর প্রেমটা হচ্ছে শুধুমাত্র প্রেমিক প্রেমিক। যে ধরো এই যে যেটাকে বলি আমরা এখনকার দিনে প্রেম, সাইকোলজিক্যাল এই যে ইম্প্যাক্ট, এটা পড়াশোনা কি তোমাকে কোনোভাবে প্রতিহত করেছে, সমস্যা করেছে? সত্যিটা বলবে, কারণ এটা আমাদের ক্যারিয়ারের ব্যাপার। হ্যাঁ, কিছুটা করেছে প্র্যাকটিক্যাল, তার মানে এসব একটু ডিস্ট্রাকশন হয়, এটা হ্যাঁ, সত্যি, একটু আধটু হয়, একটু আধটু হয়, এবং কারো বেশি হয়ে যায় যার মাথা ঠিক থাকে না। তো সুতরাং উতনাই খানা চাইয়ে जितना हजम कर सको। প্রেম মানে কি হচ্ছে যে শুধু নারীর যে প্রিয় পুরুষ, যে পুরুষ আর প্রিয় নারী, এদের মধ্যে যে প্রেমটা যদি আবদ্ধ থাকে ওটা প্রেম না। সবাইকে নিয়ে চলো, সবাইকে ভালোবাসা, এবং তার মধ্যে মমতা একটা ভিখিরি 10 টাকা চাইছে, প্রেমিকে যাচ্ছে কেটে খেতে পারে না, এটাকে সে তো বিকলাঙ্গ একটা মানুষ। প্রেমটা কি সবার প্রতি থাকা প্রেম? যদি কেউ প্রেমিক বা প্রেমিকা হয় সবার প্রতি থাকবে না, শুধু ওই তুমি আর আমি আর তুমি মাঝখানে এলে করে দেবো বমি, এরকম? প্রেমটা সবার ক্ষেত্রেই থাকা উচিত। এবার সবার থাকে কিনা বলো, মানুষজন বুঝে কোন মানুষ কেমন। এবার
আমার যেটা মনে হয় জীবনে এই যেমন মা বাবার জায়গাটা সম্পূর্ণ আলাদা। কেউ কখনো নিতে পারবে না, না কেউ কখনো নিতে বাকি পারবে সব না। জায়গা নেওয়া যাবে, বাকি সব জায়গায় বলতে প্রেমিকের জায়গায় একটা সেটা একটা আলাদা ব্যাপার। মানে মা বাবা আলাদা, ভাই বোনের জায়গাটা আলাদা, জীবনের সবার জায়গা কারোর জায়গা কেউ কখনো নিতে পারে না। যে যার জায়গা আমার মনে একদমই প্রত্যেকের জায়গা আছে, কিন্তু বাবা মা যে স্যাক্রিফাইসটা করেন অভিভাবকরা তাদের জন্য, এই যে আমরা বেরুখি সবাই যে প্রেমে ফাঁকি দিচ্ছে তা নয়, প্রেমে পড়ে এমনি ওই সময় হরমোনাল এই যে সার্চ কোলাজগুলো এত বেশি হরমোনের ক্ষরণ এবং মস্তিষ্ক অনিয়ন্ত্রিত হয়ে যায়, তারা বেচারিরা পড়তে পারে না। তো সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দরকার, এবং আমি বাবা মাদের জন্য কি তাদেরকে ভাবতে বলবো। আমি ভালোবাসি তাদেরকে নিজেদের উত্তরাধিকার আর ক্রোমোজোম জিনকে বাঁচাতে, যারা পিষে গেল সংসারের জাটা কলে, যেমন পিষে যায় মোটে মজুর জীবনের বোঝা বইতে বইতে, নিজেদের উত্তরাধিকার ক্রোমোজোম জিনকে বাঁচাতে, যারা পিষে গেল সংসারের জাতা কলে, যেমন পিষে যায় মোটে মজুর জীবনের বোঝা বইতে বইতে। আমি ভালোবাসি তাদের সেই সব মানুষকে। একদম, যে সকল অভিভাবক ছেলেমেয়েদেরকে মাটির প্রেম, দেশের প্রেম, বিপ্লবী বীর এবং সেই সমস্ত মহিলারা নিজেদের দেহ আত্মসম্মানকে বেছে যারা বিপ্লবীদের অর্থ জুগিয়ে দেশের স্বাধীনতা এনেছিল, যারা এটা শেখান ছেলেমেয়েদেরকে, তাদেরকে তো শ্রদ্ধার ঘটা জানাতেই হয়। এবং এইবার না আমরা ক্লাসরুমটা দেখবো, একদম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, হরমোনগুলোর নাম ABCD করে ভাবি না, কাজটা দেখি চলো। তাহলে আমরা আগে বিজ্ঞানের কথাটা শুনে নিই। এই হচ্ছে আমাদের তাহলে ব্রেন, আমাদের মস্তিষ্ক থেকে মানে এই যে হরমোনগুলো নিয়ে আলোচনা করতে এসেছে, যে ভয়ঙ্কর লাভ কেমিক্যাল, তারা এখানে স্টিমুলাস হয়ে আসে পুরো সুন্দর করে। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এখানে, নিউরনের যে ছবিটা দেখলেই পরপর কিভাবে ইম্পালস গুলো যায়, এই যে আমরা দেখতে পাচ্ছি এই উদ্দীপনা যাচ্ছে পরিষ্কার যাচ্ছে, আলো বোঝা যাচ্ছে। এই যে ব্যাপারটা এখানে ঘটছে, এটা কিন্তু নিরন্তর চলে বলতে এখানে উদ্দীপনা হাইপোথ্যালামাসের ম্যাগনেসিয়াল নিউরোসেক্রেটরি সেল অফ দ্য সুপ্রাঅপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস দিয়ে এই রুটে এখানে আসে পোস্টেরিয়র পিটুইটারিতে হরমোনগুলো জমা থাকে। অ্যাকশনের যে টার্মিনালে হেরিং বডি থাকে, ওইখান থেকে ওই যৌন হরমোনগুলো খরিত হয়। এবার এদের কাজ করার অ্যাক্টিভিটি কিরকম, তার মানে মাথা থেকে হরমোন এটা খরিত হবে, মেন যে বার্তাটা আসবে কোষে যাবে, সেখানে গিয়ে তার হরমোন গ্রাহক যৌগ তৈরি করবে। এই হরমোন, এটা হরমোন, আর তার সঙ্গে এটা রিসেপ্টর রয়েছে, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করবে, রাইট? এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স যখন তৈরি হয়ে গেল, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, সে গিয়ে ডিএনএর সঙ্গে আন্তঃক্রিয়া করবে, সে এমআরএনএ তৈরি করবে। এমআরএনএ কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। এনজাইম এন্ড ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিটা শুরু হয়ে যাবে, রাইট? তো এই ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি সুন্দর করে যদি আমি এটাকে পয়েন্ট আউট করি, দেখতে পাচ্ছি যে এখান থেকে ইম্পালস এলো, একে উদ্দীপিত করলো, তারপর সেখান থেকে পুরো এই হরমোন, সেই সিস্টেম একদম ডিএনএ, তারপরে গিয়ে অ্যাকশন। তাহলে এই যে পুরো রুটটা আমরা দেখতে পেলাম, তো এটা মস্তিষ্ক নিয়ন্ত্রিত। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে স্টেরয়েড বা যৌন এই যে হরমোনগুলো, এগুলো কিন্তু এখানে সংশ্লেষিত হচ্ছে না, জমা থাকছে। মানে অনুভূতি যদি আমরা মস্তিষ্ক নিয়ন্ত্রিত না হয়, এবং বয়স সন্ধিতে এটা খুব চাপ, এ কিন্তু গিয়ে পুরো এই ঝামেলা বাড়িয়ে দেবে। এবং যার বংশে ব্যাপারটা একটু বেশি থাকে না, কেউ একটু বেশি রোমান্টিক হয়ে পড়েন, কেউ একটু বেশি হয়ে পড়েন, তো সেই তাদের আবার অ্যাকশনটা অনেক বেশি হবে। এবং এই সময় গন্ডগোলটা কি হয় সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এটা তো ওইটা দেখলাম যে অ্যাক্টিভিটি, কিন্তু এই হরমোনগুলি ঘটিত হয়ে যাওয়ার পর কি হয়? নরএড্রিনালিন কি করে? অ্যাটেনশন, মনোসংযোগ, অ্যাটেনশন, हम अंग्रेजी के जमाने के चलन है, मोटिवेशन পুরো করেই ছাড়বো, মাধ্যমিকে 100, উচ্চ মাধ্যমিকে 100,
নিটে যাই, জয়েন্টে যাই, মানে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এ, তো মোটিভেশন যে আমাকে কিছু একটা করতে হবে, ডু সামথিং, রিওয়ার্ড, ভালো কাজ করলে স্যার প্রশংসা করেছেন, এই সমীবল তুমি খুব ভালো কাজ করেছো, ভালো পড়াশোনা করছো, একটা রিওয়ার্ড, এবং নিজেকেও দিচ্ছি, হ্যাঁ আমি সত্যি, এবং সব মূলে কিন্তু এই সমস্ত এই ব্যাপারগুলো চলছে, এবং প্লেজার, একটা ভালো আনসার দিচ্ছে, এবারে টেস্টের রেজাল্টটা ভালোই হয়েছে, ফাইনালে আশা করি ভালো হবে। ডোপামিন কি করে? ডোপামিনের আমরা সংকেতটা যদি একটু দেখে নিই, ডোপামিন একই রকম, ডোপামিনও একটা এই খেলার পুরনো CH2 NH2, তবে অ্যারোমেটিক আমরা এগুলো বুঝতেই পারছি, ফিনাইলের মুখ থেকে তৈরি হয়ে যাও, আমরা কত বিশদে যাবো না এখন। এরপরে অ্যালার্টনেস, এনার্জি, একদম অতি সক্রিয়তা, একদম অ্যালার্টনেস, অ্যালার্ট থাকো একবার সবসময়, আর এনার্জি পুরো সবসময়, হাজার কাজ করার পরেও সে কিন্তু আবার কাজ করতে তার কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই। এরপরে সেরোটোনিন, কম্পালশন এন্ড অবসেশন। কম্পালশন এন্ড অবসেশন কি করে? যে অদম্য একটা ইচ্ছা এবং বাধ্যতা এই ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করে। সুতরাং এগুলোর ক্ষরণ, এগুলোর সাম্যতা থাকলে ঠিক আছে, নাহলে কমে গেলে কিন্তু সব উল্টা হবে। এবং কেন কমে যায় সেই ব্যাপারটা নিয়েই আমরা আলোচনা করছি, কারণ এরাই নিয়ন্ত্রণ করে আমাদের সেই বিখ্যাত মুড। মুড মানে একবারে যদি ভালো থাকে ঠিক আছে, নাহলে পুরো বস, পুরো একবারে অবস্থা করবে বস। তাহলে এই বয়ঃসন্ধির সময় এই প্রেমের ব্যাপারটা একটু হয়ে যাক সুন্দর করে, যে এইখানে MHC2 কমপ্লেক্স, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 2 এখানে 6 নম্বর ক্রোমোজোমেরা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেনকে রিলিজ করে, যার ফলে এটা ছেলে মেয়ে, ছেলে এদের মধ্যে, পুরুষ স্ত্রীর মধ্যে একটা আকর্ষণ শুরু হয়। এরা কিন্তু আবার অনাক্রমতার দিকটাও দেখে। 2 কি? ঘামের গন্ধ, স্মেল, মানে যাকে বলে সোয়েটিং, মানে যেটা বলে সোয়েট আর কি, ঘাম, পরস্পরের ঘাম পুরুষ স্ত্রী, এটাও কিন্তু আবেশনের একটা কারণ। এই জন্য সেন্ট ব্যবহার করার আগে ভাবতে হবে বিষয়টাকে নিয়ে, যে এটা না আবার পথে অন্তরায় হয়ে যায়। তো ঘামের গন্ধও কিন্তু দুজনের মধ্যে আবেশনের একটা শুরু। এরপরে 3 যদি আমি বলি, আই টু আই কন্ট্যাক্ট, চোখের চোখে, পরস্পরের চোখে, বলে না आंखों में क्या इस दिल को पूछो जरा, आंखों के এই যে আঁখ আঁখ আঁখ, আই টু আই কন্ট্যাক্ট, কারণ নীল বিভিন্ন চোখ, সবুজ, হলুদ, কালো, বাদামি, তো এই আই টু আই কন্ট্যাক্ট যখনই হয়ে যাচ্ছে আই টু আই কন্ট্যাক্ট, তখনই ডক্স বলে একটা জিনিস হরমোন তৈরি হচ্ছে, ডোপামিন, অক্সিটোসিন। ডোপামিন আবার অক্সিটোসিনকে তৈরি করে, আমরা দেখতে পাচ্ছি অ্যারোমেটিক যৌগ। এই অক্সিটোসিন যখন ক্ষরণ হয়, মহিলারা পুরো একদম প্রেমে কাদা, একবারে পুরো কাদার মতো লিদি বিদি পড়ে, এত বেশি বেড়ে যাবে ব্যাপারটা, হাইপার হয়। আর ডোপামিন তো মনে আনন্দ, দেখেই নিচ্ছি, অ্যালার্টনেস, এনার্জি দিচ্ছেই। এই সময় একটা ডিওএনও একই সঙ্গে, মানে এটা একসঙ্গেই চলছে, ডিওএন, এই ডোপামিন নরএপিনেফ্রিন খরিত হয়। এই নরএপিনেফ্রিন যদি খরিত হয়, ডোপামিন নরএপিনেফ্রিন, স্বল্প স্মৃতি, নিজেকে মনে হবে পৃথিবীর অধীশ্বর, এবং বেখুদি বাড়বে, ঝগড়াঝাটি বাড়বে, এবং স্বল্প স্মৃতি, এবং সবসময় নিজেকে হিরো হারকুলিস ভাবার একটা প্রবণতা থাকবে। এবং প্রণয় প্রবণ এই সময় যদি পাশের দিক দিয়ে যায়, পুরো হৃৎপিণ্ডের অবস্থা হবে পুরো একবারে একদম, পুরো যদি দেখি একদম ধার 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 করতে থাকবে, পুরো একবারে একদম হৃৎপিণ্ডটি একদম ধর করে, বাপ রে বাপ, একদম পুরো একদম এই গুলি চালানোর মতো অবস্থা যাবে, ধর ধর করে, ধর 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 করতে পুরো একবারে হৃৎপিণ্ড ধর 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 করে যাচ্ছে পুরো একবারে। এই অবস্থাটাকে আমরা যদি ভালো করে দেখতে পাই, যে এখানে তার পরবর্তী পর্যায়ে যখন প্রণয় বাবার পাশে থাকবে না, চলে যাবে, তখন কিন্তু হৃৎপিণ্ডের অবস্থা ধর 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 ধর। পড়াশোনা হবে এতে, সবাই পারবে ম্যানেজ করতে। এই সময়ে একটি হরমোন যার নাম হচ্ছে এন্ডোরফিন খরিত হয়ে যায়, এবং এই যে বললাম এই ডোপামিন, নরএপিনেফ্রিন আর ডোপামিন, অক্সিটোসিন, এবং ডোপামিন অক্সিটোসিন পুরো একবারে জড়িয়ে ধরো, পুরো একবারে পুরো সেই আমরা সিনেমা সিন দেখি না, পুরো একবারে ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই, মানে এই যে বিষয়গুলো হয়ে যায় এই ডোপামিন অক্সিটোসিনের জন্য। আর ডোপামিন নরএপিনেফ্রিন তো বুঝতে পারলাম, বাবা মার সঙ্গে পুরো একবারে হাতাহাতি পর্যন্ত করেছে কিছু মানুষজন, আমি জানি, পুরো এই ব্যাপারটা যদি যখন হাইপার হয়ে যায়। এবং এন্ডোরফিন এই সময় যদি খরিত হয়ে যায়, তো তখন সেই ছেলেটি বা মেয়েটি, ছেলেটি বিশেষ করে পাশে হয়তো বন্ধুকে নিয়ে হাঁটছে, কেউ বলে কি করছিস, ও বিয়ে খুব উঠছিস, সে
সে তো রোগা পাতলা একটা ছেলে, সে সামনে গিয়ে পুরো একদম পালনের সামনে গিয়ে বলবে হয় একদম না, অনেক শুনেছি, এবারে মারবো এখানে এন্ডোরফিন, মানে পুরো একবারে মহান হারকিউলিস বানিয়ে দেবে পুরো একবারে, এবং নিজেকে মানে পুলিশ থেকে শুরু করে পুরো মিলিটারির পুলিশ সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে, সে ঝাঁপ দিয়ে দেবে, বাঘের গলায় মালাও পরাতে চলে যাবে, এই হরমোন পুরো এরকম একটা অবস্থা করে দেয়। তো এই কোলাজটা এটা চলতে থাকে, এন্ডোরফিন, তারপরে ডোপামিন, সেরোটোনিন, এবারে অ্যাড্রিনালিন ক্ষরণ কম বেশি। হ্যাঁ, এবারে সেরোটোনিনের ব্যাপারটা একটু বলে নিই। সেরোটোনিন যদি এইখানে আমরা যদি সেরোটোনিনটাকে দেখি, এইখানে একটু পয়েন্ট আউট করো, এইরকম জায়গা থেকেও কিন্তু সেরোটোনিন যে আমাদের অন্তর থেকেও খরিত হয়, দেখা যাচ্ছে ভালো করে, হ্যাঁ, এই পোর্শনটা থেকে বিশেষ করে এই যে জায়গাগুলো থেকে সেরোটোনিন খরিত হয়, রাইট? সেরোটোনিন, তো এই সেরোটোনিন এই যে হরমোনটি, এ কিন্তু যদি কম হয় তখন কিন্তু ডিপ্রেশন এসে যাবে, অ্যাংজাইটি তৈরি হবে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে, এবং ওই সমস্যাগুলো কিন্তু এবং অনেক সময় ডিপ্রেশন এবং আত্মহননেরও ব্যাপার এসে যেতে পারে। দিস হরমোন ইজ টোটালি ভেরি 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 ডেঞ্জারাস। তো সুতরাং আমাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে যে হৃৎপিণ্ডকে আমরা অতি ডনের জন্য, ডিওএন এর জন্য, ডোপামিন, নরএপিনেফ্রিনের জন্য ধড় 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 বা একদম অবসাদগ্রস্ত হয়ে ধড় 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 এরকম নয়, রিদমে হৃৎপিণ্ডের জন্য ধড় 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 ধড়। এবং এটা তখনই সম্ভব যদি আমরা মস্তিষ্ককে নিয়ন্ত্রিত করতে পারি। মস্তিষ্ককে নিয়ন্ত্রণ না করতে পারলে, যদি না দেয় থাকে সাথে মাথা, ভবিষ্যতে কেউ ধরতে পারবে না, আসবে না সাফল্যের ছাতা, যদি না ঠিক রাখতে পারি কে মাথা। মাথা মাথা এই আনন্দ সময় আমরা দেখতে পাচ্ছি, আনন্দ বিষাদের মাঝখানে হরমোনগুলো পুরো তুর্কি নাচন নাচিয়ে যাচ্ছে আর কি। ডোপামিন কখনো অ্যাংজাইটি বাড়িয়ে দিচ্ছে কমে গিয়ে, আবার বেড়ে গিয়ে আনন্দ দিয়ে যাচ্ছে। সেরোটোনিন হ্যাপিনেস, খুশি, মন খুশি, প্রাণ খুশি, উর্বশী, আবার কমে গিয়েছে বাড়িয়ে দিচ্ছে ডিপ্রেশন। ডোপামিনেও তাই, ডোপামিন সেরোটোনিন কমে গেলে ডিপ্রেশন, অবসাদ, আবার ডোপামিন সেরোটোনিন অক্সিটোসিন বেড়ে গেলেই পুরো একবারে প্রেমের রাজপ্রসাদ। এই যে ব্যাপারগুলো, আবার ডোপামিন কমে গেলে অ্যাংজাইটি, চিন্তা ভাবনা, হঠাৎ করে এই করতে করতে যদি জীবনে কখনো আত্মহননের ইচ্ছা হয়, আমার একটা ছাত্রছাত্রীকে আমি এই জায়গায় দেখেছি এবং তাদেরকে ফিরিয়েও এনেছি, এবং ঝগড়াঝাটি করে কেরিয়ার নষ্ট করতেও দেখেছি, কিন্তু তাদেরকে আমি আর কারো নাম ধরতে চাই না, কি দরকার, যারা চলে গেছে সে কি ফিরবে আর? তো সুতরাং যেটা পাইনি, যে র্যাঙ্ক হয়নি, তাকে ফেলে দিয়ে খাদে কি এসে যায় ওই যোগফল বাদে। তো সুতরাং আমরা এগিয়ে যাব সমন্বয়ের সাথে, একদম সমন্বয়ের সাথে শুরু হোক। সুতরাং প্রেম থাকবে, বিশ্বপ্রেম থাকবে, প্রেমিক প্রেমিকাদের পারস্পরিক প্রেমের সঙ্গে সঙ্গে এই বয়ঃসন্ধির এই ঝঞ্ঝাবি ক্ষুদ্রকালের প্রেমকে এক করে দেখলে হবে না। এটা অনেকটাই যেটাকে বলে মোহ, মানে এই সময় টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ খুব বেড়ে যায়। যেমন মহিলাদের টেস্টোস্টেরন যদি ক্ষরণ কম হয় তাহলে সে বাজখাই হয়ে ওঠে চরম, আর ছেলেদের যদি কম হয়ে যায়, সে বেশি হয়ে যায় তখন চরম, মানে উল্টো ব্যাপার একদম। আবার মহিলাদের বেশি হলে সে পুরো একদম পুরো চরম প্রেম, আর পুরুষদের যদি একটু কম ক্ষরণ হয় প্রেম, তো স্বাভাবিকের থেকে। এবার বুঝবে পুরুষদের টেস্টোস্টেরন মহিলাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে হবে, ওভারি থেকে হতে পারে। তো সুতরাং আমরা এইসব পরিহার করে এই কর্টিসল, ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন, এই ইস্ট্রোজেন, যাই হোক যত হরমোনই রয়েছে কিনা, এদেরকে বশ মানিয়ে কাম ক্রোধ, লোভ, লালসা, মোহ, মৎসর্যের সীমানা ছাড়িয়ে সবকিছু ঠিকঠাক করে নিজেকে সাম্যাবস্থায় ফিরিয়ে আনতে, এবং এই আত্মহনন, আত্মহত্যা তো কোনো ব্যাপারই নয়, এগুলোর দিকে কেউ যায়? যোদ্ধা, লড়তে হবে জীবনে। শেষ কি আছে সীমানায় দেখার, সেই শেষ সীমানার সেই বন্দনায় আরো একবার চলো ফিরে যাই সবুজ প্রকৃতির বুকে নামে। সবচেয়ে বড় প্রেম মাটির প্রেম, তার থেকে বড় কিচ্ছু নেই, কিচ্ছু থাকতে পারে না। সুতরাং আরো একবার প্রকৃতির বন্দনে, কারণ এই সবুজ প্রকৃতিকে ভালোবাসতে পারলে এই সমস্যাগুলোর কিন্তু সমাধান একটা এসে যাবে। তো সুতরাং
আমরা মাঠে যাব, নেটে নয়, মোবাইলে নয়, তাহলেই প্রকৃত বিশ্বপ্রেম বুঝতে পারবো আমরা আবার। চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। চলো প্রকৃতির সাথে বাঁধি হাত, না করে কে আপন আর কে পর, সব সম্পর্কই তো দেওয়ার দেওয়া নির্ভর। একটা সম্পর্ক হয়ে থাক এই ব্যাংকিং ব্যবস্থার বাইরে হয়ে এমন। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। একেবারে কি হবে না ভেবে। এটি আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 ছাত্রছাত্রীদের যে একটা সমাহার, একটা কোলাহল নিয়ে একদম শারীরিক সুস্থতার উপর নজর দেওয়া। তো এইটা আমরা করতে পারলে আমরা আবার এই যে হরমোন, এই প্রেমগুলোর ব্যাপারে বিশেষ করে বয়স সন্ধির অত বেশি জড়িয়ে পড়বো না, কারণ তখন ওই ধ্যান মানে যাকে বলে চিন্তা ভাবনাটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, এবং তাতে কি হয়, এই হরমোনের সাম্যতার কোনো বিঘ্ন হওয়ার বা বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এবং আমরা ঠিকঠাক কাজ করতে পারবো এবং নির্দিষ্ট বয়সে যে সিদ্ধান্ত নিতে পারবো, এই যেমন এই আপার কাটটির মতো করে। তো আমরা নিশ্চয়ই আবার ফিরব এবং বিজ্ঞানের ব্যাখ্যাগুলো এইভাবেই সমাজ বিজ্ঞান সবাইকে জীবন বিজ্ঞানের একটু আধটু আগ্রহ ধরিয়ে দেওয়ার এই প্রয়াসে, এই চেষ্টায় সবাইকে পাশে চাই। এবং শত্রু মিত্র যেই হন না কেন একটু দেখবেন, দেখে তারপর বিচার করবেন। এবং আমি সবার আগে এই ছাত্রছাত্রী যারা এতে এগিয়ে আসে আমি তাদের ধন্যবাদ জানাই। আবার দেখা হবে, আবার আসবে তো, তোমরা আসবে তো, যদি নতুন কোনো ক্লাস নিয়ে আমি এই চ্যানেলে আসি। তোমরা আসবে তো, তোমরা শিখবে তো, তোমরা আসবে তো।